ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ইসরায়েল এবং ইরান যুদ্ধের পরপরই কিন্তু আমাদের দেশের বাজারেও যে তেলের একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের রেশ কিন্তু এখনও চলছে। আমরা প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে আমরা যাচ্ছি এবং সেখানে আসলে যারা গ্রাহক রয়েছেন, যারা এই জ্বালানি তেল নেওয়ার জন্য আসছেন, তারা তাদের দুরবস্থার কথা বলছেন, সংকটের কথা বলছেন। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরেছি। সেখানে যারা এখানে তেল নিতে আসছেন, বিশেষ করে মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনগুলোতে নিয়ে যারা আসছেন তেল সংগ্রহের জন্য, তারা বলছেন যে আসলে তারা ঘন্টার পর ঘন্টা ধরে আসলে এই পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষা করছেন শুধুমাত্র জ্বালানি তেল নেওয়ার জন্য। এবং তারা এটাও অভিযোগ করছেন যে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, বেশ কয়েকটি পাম্প ঘুরে তাদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। অর্থাৎ প্রতিটি পাম্পে তারা আসলে জ্বালানি তেল পাচ্ছে না। আবার কোথাও কোথাও অভিযোগ করা হচ্ছে যে এই যে তারা যে পরিমাণ তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই চাহিদার তুলনায় খুবই কম তেল তাদেরকে দেয়া হচ্ছে। কোথাও 2 লিটার, কোথাও 3 লিটার, এইভাবে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে এবং এর কারণেই কিন্তু ঈদের আগে আগে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ এর আগে যে নির্দিষ্ট পরিমাণ যে তেলের যে সরবরাহ করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ সরকার বলেছিল যে যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে তেল নিতে পারবে, কিন্তু মাঠের চিত্র আসলে পুরোটাই আলাদা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাব খুলনায়, আমাদের সহকর্মী মাকসুদ রয়েছে সেখানে। ঢাকা এবং সারা দেশের মতোই খুলনার চিত্র প্রায় একই। সকাল থেকে আমরা কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি, সেখানে দেখেছি যে অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ ভিড়। তারা বলছেন চাহিদা মতো তেল না পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা এসেছি এই মুহূর্তে যমুনা ডিপোর সামনে। যমুনা ডিপো থেকে কিন্তু যথারীতি সকাল 7টায় কিন্তু তেল সরবরাহ শুরু হয়েছে। আমি যদি ডিপোর সামনের চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার দৌলতপুরের যমুনা তেল ডিপোর প্রধান গেট। এখান থেকে কিন্তু যথারীতি সেই সকাল 7টা থেকে তেল সরবরাহ শুরু হয়েছে। খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি পেট্রোল ডিপো থেকে 13টি জেলায় 317টি পেট্রোল পাম্পে গড়ে প্রতিদিন প্রায় 19 লাখ লিটার তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল কিন্তু আমরা খবর নিয়েছি যে চাহিদার তুলনায় মোটামুটি বেশি, অর্থাৎ প্রায় 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। যে তথ্যটিও জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে স্বাভাবিক সময় খুলনার এই তিনটি ডিপো থেকে দুই ধরনের ডিলারদের তেল সরবরাহ করা। একটা হচ্ছে ফিলিং স্টেশন, এবং যেখানে ফিলিং স্টেশন নাই সেখানে হচ্ছে যারা কিনা এজেন্ট, অর্থাৎ গ্রাম অঞ্চলে বিক্রি করেন ড্রামে করে, সেই দুই ধরনের ডিলারদের মধ্যে প্রায় 38 লাখ লিটার তেল সরবরাহ করা হয়। কিন্তু এজেন্টদের তেল সরাসরি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটুকুতে কিন্তু জটিলতা হচ্ছে। গ্রাম অঞ্চলে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়েছে এবং এই চাপের কারণে কিন্তু আসলে বাড়তি জটিলতা তৈরি হচ্ছে। যারা ডিপো কর্তৃপক্ষ তারা বলছেন যে বিগত বছরগুলোর মতো গড় হিসাব করেই কিন্তু এই তেল সরবরাহ করা হচ্ছে এবং এই বিগত বছরের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী এই তেল সরবরাহ করা হচ্ছে এবং যেহেতু এজেন্টদের দেওয়া হচ্ছে না, এই কারণে বাড়তি চাপ রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। এই ছিল খুলনার ডিপো থেকে সর্বশেষ। একই খবর নিয়ে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী নারায়ণগঞ্জের শরীফ সুমনের কাছে। সুমন, জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার খবর। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জে এই সিদ্ধিরগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে। এখানে কিন্তু সকাল 7টা থেকে এই জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে ট্যাঙ্কলোর মাধ্যমে। আপনার দেখাচ্ছে এখানে কিন্তু ট্যাঙ্কলোরে কিন্তু অপেক্ষমান একটা সারি রয়েছে এই মেঘনা ডিপোর সামনে। এখানে কিন্তু সকাল থেকেই 7টা থেকে এই ট্যাঙ্কলরিগুলো একটার পর একটি ঢুকছে এবং তারা জ্বালানি তেল সংগ্রহ করে আবার ডিপো থেকে বেরিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সারি কিন্তু এই অপেক্ষমান রয়েছে এই ডিপোর ভিতরে ঢোকার জন্য। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ডিপো কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছে যে এই ডিপো থেকে আজকে প্রায় 103টি ফিলিং স্টেশন এবং 24টি রয়েছে আপনার যারা
রপ্তানিমুখী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে জ্বালানি তেল সরবরাহ করেছে, এবং কয়েকটি জাহাজকেও এখানে এই মেরিন ডিলারের মাধ্যমে তারা আজকে এই জ্বালানি তেল সরবরাহ করেছে। নারায়ণগঞ্জের 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি রয়েছে সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো, এবং আরো 2টি রয়েছে ফতুল্লা, যেটি আপনার যমুনা এবং মেঘনা ডিপো। আপনাদের কারো জানিয়ে রাখি, এই পদ্মা ডিপো থেকে কিন্তু বিমানের জ্বালানি তেলও সরবরাহ করা থাকে, এবং প্রতিটি ডিপো থেকে কিন্তু 12 লক্ষাধিক করে জ্বালানি তেল অর্থাৎ প্রায় 1/2 কোটি লিটার কিন্তু এই নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে আপনার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানাগুলোতে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে, এবং এই ফিলিং স্টেশনগুলোর মাধ্যমেই কিন্তু বিভিন্ন যে যানবাহন এবং বিভিন্ন গাড়িগুলোতে তারা জ্বালানি তেল সরবরাহ করছে। একই খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী বগুড়ার আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, জানাবেন বগুড়ার জ্বালানি তেলের সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে? শরীফ, জ্বালানি তেল এই মুহূর্তে বিক্রয় বন্ধ রয়েছে বগুড়া শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে, যার কারণে তেল নেওয়ার জন্য বাইকারদেরও দীর্ঘ লাইন নাই। তারা তেল নিতে আসছেন এবং পেট্রোল পাম্প বন্ধ থেকে তারা ঘুরে যাচ্ছেন। পেট্রোল পাম্পের সামনেই টানানো রয়েছে অকটেন পেট্রোল শেষ। কিছু কিছু পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে ডিজেল স্বাভাবিক রয়েছে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার কারণেই কিন্তু বিক্রয় বন্ধ রয়েছে এই মুহূর্তে। বাগাবাড়ি ডিপো থেকে তেল আসলে আবারও তারাই বিক্রয় শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং বিভিন্ন পাম্পে যে ট্যাগ অফিসার নিযুক্ত করা রয়েছে তারা নিয়মিত মনিটরিং করছে, কোথাও অবৈধ মজুদ এবং অবৈধ যানবাহনে তেল যেন বিক্রয় না করা হয়। এর পাশাপাশি নো হেলমেট নো ফুয়েল এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহনে তারা তেল দিচ্ছেন না বলে আমরা জানতে পেরেছি। তো বগুড়া জেলায় 80টি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পগুলোর শহরের আশেপাশে যে পেট্রোল পাম্প, ঢাকা বগুড়া মহাসড়কের পাশে পাম্পগুলো আমরা দেখেছি সকাল থেকেই এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কাল রাতে তেল দেওয়া হয়েছে এবং তেল এখন পর্যন্ত আসেনি, যার কারণে তারা তেল বিক্রয় বন্ধ রেখেছে। তেল আসার সাপেক্ষেই আবারও বিক্রয় শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। বগুড়া জেলায় যে পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহুল করিম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা মনিটরিং করেছেন এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত মনিটরিং চলছে যেন অবৈধ মজুদ না হয়। তবে তেলের যে চাহিদা সেই অনুযায়ী তেল আসছে না, যার কারণেই সকালে বিক্রি হচ্ছে, কখনো বিকেলে বিক্রি হচ্ছে এবং অনেকটা সময় বন্ধ থাকছে বেচাকেনা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে তমা। ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।